أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণমুক্ত করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাল্লাহ একটি লিখিত চিঠি পড়ব। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম মাওলানা ভাই, আমি সোদপুর থেকে রবি খাতুন বলছি ভাই। আমি অনেকদিন পর আপনাকে আমি ফোন করেছি ভাই। আমার প্রশ্ন ছিল, ছেলেদের তো হক আছে মা বাপের উপরে, কিন্তু মেয়েদের কতটা হক আছে আপনি একটু বলে দিবেন ভাই। আপনার এই প্রশ্ন আমি শুনতে চাই ভাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আপনি আমাকে অনেক কিছু এই টিভির মাধ্যমে শিখিয়েছেন ভাই। আপনাকে লাখো কোটি শুকর ভাই। আপনার মতো মাওলানা পেয়েছি, লাখ লাখ কোটি কোটি শুকর ভাই। আপনি ভালো থাকবেন, আপনি দোয়া করবেন যেন আপনার এই বোন যেন ভালোভাবে যেন দিন ইসলামের পথে পথিক হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি অনেকদিন পরে আবার ফোন করেছেন বা ভয়েসমেল করেছেন, সুন্দর প্রশ্ন রেখেছেন এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে বা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্যে নেক হায়াত ও হেদায়েত দান করুন, এই দোয়া করি। আমার প্রিয় আপা বা বোন, আপনি সবসময়
সমাজের অবস্থা বা পরিস্থিতিকে দেখে প্রয়োজন মনে করে যে সমস্ত বিষয়ে আপনি জানেন বা জানেন না, নিজে জানার জন্যে এবং অন্যদেরকে জানানোর জন্যে প্রশ্ন করতে থাকুন। আপনার প্রশ্নের মাধ্যমে আমার থেকে উত্তর শুনে যদি কারো জীবনে পরিবর্তন ঘটে, কেউ যদি সঠিক পথের পথিক হয়ে যায়, কারোর আমাল যদি সুন্দর হয়ে যায়, তো মনে রাখবেন সারা জীবন তার নেকিতে বা তাদের নেকিতে আমরা শরিক থাকব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। সুতরাং সেই ভেবে আপনারা সবাই নেকিতে এক অপরের সহযোগিতা করার জন্যে প্রশ্ন করতে থাকুন এবং আপনাদের মতামত বা ফিডব্যাক আমাদের চ্যানেলকে বা আমাদের অনুষ্ঠানকে দিতে থাকুন। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে মাতা পিতার উপরে ছেলেদের তো অনেক হক বা অধিকার থাকে, মেয়েদের কি কোনো অধিকার আছে বা মেয়েরা কোনো হক রাখে নিজের মাতা পিতার উপরে? তো যদি আপনার প্রশ্ন বিরাসত মানে ফারাজ বিষয় হয়ে থাকে, তো শরিয়াতে ছেলেদের হক মেয়েদের ডবল রাখা হয়েছে। মনে করুন মাতা পিতা যখন পরলোক গমন করবে, এই দুনিয়া ছেড়ে যাবে, তো তাদের পিছনে তারা যে ধন সম্পদ ছেড়ে যাবে, ওই ধন সম্পদ ছেলেরা ডবল অংশ পাবে আর মেয়েরা এক অংশ পাবে। মানে ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ। মনে করুন 2 ভাই বোন, একজন ছেলে একজন মেয়ে। উদাহরণস্বরূপ বলছি, মাতা পিতা 15 টাকা ছেড়ে মারা গেছেন, তো এই 15 টাকা থেকে 10 টাকা ভাই পাবে আর 5 টাকা বোন পাবে। দুজনা কিন্তু সমান না যে 7.5 7.5 এক একজনকে দিয়ে দেওয়া হবে না। শরিয়াতে ছেলের হক ডবল আর মেয়ের হক ছেলের অর্ধেক। আর তারও কারণ হয়েছে বা কারণ বলা হয়েছে যে ছেলের দায়িত্ব ঘর চালানো, মেয়ের দায়িত্ব ঘর চালানো না। মেয়ে নিজের পয়সা নিজের ওপরে খরচ করবে, নিজের জন্য খরচ করবে, ওর থেকে অন্য কাউকে দিতে হবে না, কারোর জন্য খরচ করতে হবে না। কিন্তু ছেলে যে হকটা পাবে, ওই পয়সায় ও নিজের পরিবার চালাবে বা এমনকি বিয়ে, মেয়ের যদি মানে বোনের যদি বিয়ে না হয়, তো বোনকে বিয়ে দেওয়া, বোন যদি ছোট হয় তো তার পানাহার, পরিধান, লেখাপড়া শেখানো, সব দায়িত্ব কিন্তু বড় ভাইয়ের উপরে হবে। মনে রাখবেন, মানে ছেলের দায়িত্ব বেশি বলে তার অধিকার বা হকও শরিয়াতে বেশি করে দেওয়া হয়েছে। আশা করি ফারাজ হিসেবে বা মিরাজ হিসেবে ছেলে মেয়ের কি হক বুঝতে পেরেছেন। এবারে মাতা পিতা জীবিত থাকাকালীন ছেলে মেয়ের কি হক বা অধিকার মাতা পিতার উপরে। তো এখানে শরিয়ত বলছে মাতা পিতা যতক্ষণ বেঁচে আছে তাদের সন্তানদের প্রতি তাদের দৃষ্টি যেন সমতুল্য হয়। ছেলেকে বড় নজরে, ভালো নজরে, আর মেয়েকে ছোট নজরে বা মানে গুরুত্ব না দেওয়া, যেটা আমাদের সমাজে আমরা অনেক অনেক সময় দেখি। ছেলেকে মানুষ অনেক গুরুত্ব দেয়, মেয়েদেরকে অত গুরুত্ব দেয় না। এটা অন্যায়, অবিচার। শরিয়ত বলছে, দিন বলছে, ইসলাম বলছে যেমন ছেলেদের হক তেমন মেয়েদের হক। মাতা পিতার জীবনে 2 ভাই বোনের মধ্যে কোনো পার্থক্য করলে হবে না। একজনকে বেশি গুরুত্ব দেওয়া আর আরেকজনকে কম গুরুত্ব দেওয়া, এটা অন্যায়, অবিচার। আল্লাহ পরকালে জিজ্ঞাসা করবে। ছেলে মেয়ের সুন্দর নাম রাখতে বলা হয়েছে, যে নামের মাধ্যমে তাদের একটি পরিচয় হবে। উভয়ের, ছেলেরও ভালো নাম রাখুন, মেয়েরও ভালো নাম রাখুন। ছেলে মেয়ে উভয়কে সুন্দর শিক্ষা এবং তরবিয়ত দিতে বলা হয়েছে। সুশিক্ষায় শিক্ষিত করুন ছেলেকে,
যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, ওইরূপ সুন্দর শিক্ষা নিজের কন্যাকেও দিন এবং প্রয়োজন হিসেবে উভয়ের ফিউচারে ভবিষ্যতে যে জিনিস তাদের কাজে আসবে বা তাদের জীবনকে উন্নয়ন করবে সেই শিক্ষা দিন। মনে করুন ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন বা অন্য কোনো ভালো শিক্ষা দিচ্ছেন যার মাধ্যমে তার লাইফ সুন্দর হবে, তার ভবিষ্যৎ সুন্দর হবে। যে ফিল্ডের শিক্ষা দিবেন সেই ফিল্ডে সে আগে যাবে। এগ্রিকালচার হলে এগ্রিকালচার মানে চাষবাসের দিকে ভালো শিক্ষা দিতে হবে। কমার্স নিয়ে সে যদি পড়াশুনো করে ব্যবসা বাণিজ্য করতে পারবে। ওইরূপ মেয়েদের সম্পর্কে বলা হয়েছে তাদের ভবিষ্যৎকে নজরে রেখে তাদেরকে শিক্ষা দাও, বিশেষ করে পারিবারিক শিক্ষা, সমাজে কিভাবে জীবনযাপন করতে হবে। মেয়ে যখন বিয়ের পরে অন্য কারোর জীবনে যাবে তো সেখানে স্বামীর সঙ্গে তার ব্যবহার কেমন হতে হবে, বা স্বামীর পরিবারের সঙ্গে শ্বশুর বাড়ি গিয়ে তাদের সঙ্গে কেমন ব্যবহার হতে হবে। তারপরে মেয়েদের যে সমস্ত ঘরেলু কাজ, বাড়ির কাজ, সংসারের কাজ, সেগুলো সুন্দরভাবে শেখাতে হবে। রান্না বাড়া শেখাতে হবে, সেলাই কাজ শেখাতে বলা হয়েছে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। মানে বাড়ির যে সমস্ত কাজ নারীদের জন্য বিশেষ, এইগুলো সুন্দরভাবে শেখাতে বলা হয়েছে। তো উভয়ের সুন্দর নাম রাখতে বলা হয়েছে, উভয়ের সুন্দর শিক্ষা দিতে বলা হয়েছে, সুন্দর তরবিয়ত করতে বলা হয়েছে। বড় হলে, বিয়ের বয়স হলে সময়ে উভয়ের বিবাহর ব্যবস্থা করতে বলা হয়েছে। সুন্দর পাত্র দেখে যেখানে তারা শান্তির সঙ্গে জীবনযাপন করবে সেইভাবে পাত্র দেখে বিবাহ দিতে বলা হয়েছে। এইভাবে এক এক করে, এগুলো সাধারণ রূপে বললাম যে শরীয়তে ইসলাম ছেলে মেয়ের জন্যে, উভয়ের জন্যে সমান এবং ইকুয়াল অধিকার রেখেছে। মাতা পিতার দায়িত্ব যেমন ছেলেকে শিক্ষা দেওয়া, সুন্দর তরবিয়ত দেওয়া, ওইরূপ কন্যাকে বা মেয়েকেও সুন্দর শিক্ষা দেওয়া, সুন্দর তরবিয়ত দেওয়া, যার মাধ্যমে তাদের জীবন সুন্দর হবে, উজ্জ্বল হবে। আর একটা জিনিস মনে রাখবেন, একাডেমিক শিক্ষা মানে সাধারণ স্কুল কলেজে যে সমস্ত শিক্ষা দেওয়া হয়, ভাষা শিক্ষা হোক বা ইতিহাস, ভূগোল বা ম্যাথমেটিক্স, যা কিছু বলুন, এই সমস্ত শিক্ষার সঙ্গে সঙ্গে উভয়কে, ছেলে এবং মেয়েকে দিনের শিক্ষা দিন, ধার্মিক শিক্ষা দিন। মৌলবি বা মূল্যানি তৈরি করতে বলছি না, তবে এতটা শিক্ষা অবশ্যই নিজের ছেলেদেরকে দিন যাতে তারা হালাল হারামকে চিনতে পারে, হক ও বাতিলকে জানতে পারে। যেমন খুতবায় বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন, নিজের বাচ্চাদেরকে দিনের শিক্ষা দাও, ছেলে হোক আর মেয়ে হোক। মনে রাখবেন, তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন হাত্তা ইউমাইয়িজাল হাক্কা মিনাল বাতিল, যাতে এরা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। ওয়াল খাইরা মিনাশ শার, ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারে। ওয়াল হালালা মিনাল হারাম, হালাল এবং হারাম বাছাই করতে পারে। এইভাবে দিনের শিক্ষা দিতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, ছেলে মেয়ের শিক্ষা বা তাদের তরবিয়ত মাতা পিতার উপরে ফরজ করা হয়েছে, ওয়াজিব। যেমন নামাজ ওয়াজিব, রোজা ওয়াজিব, হজ, যাকাত ইত্যাদি ওয়াজিব, ওইরূপ নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, তরবিয়ত দেওয়া, এটাও মাতা পিতার জীবনে তাদের সন্তানদের জন্য মাতা পিতার উপরে ফরজ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। ওয়েন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আপনাকে জানাই লাখো কোটি সালাম। দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে আপনিও ওয়েন চ্যানেলের সমস্ত কর্মকর্তা এবং দর্শক ও শ্রোতাবৃন্দ সকলেই সুস্থ ও ভালো থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে। আমার একটা আরজি, কবরের শাস্তি থেকে মুক্তি পেতে যে সকল আমাল আছে দয়া করে জানাবেন প্লিজ।
খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। আপনাকেও আমি অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এত সুন্দর বিষয়ে প্রশ্ন রাখার জন্যে। আপনি সব সময় সুন্দর প্রশ্ন করেন, যার মাধ্যমে আপনার সঙ্গে সঙ্গে অন্যরা শিক্ষা লাভ করতে পারবে। সুতরাং আপনি জানতে চেয়েছেন যে ওই সমস্ত আমাল কি যেগুলো করলে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাব, আমাদের পরকাল সুন্দর হবে বা আযাবে কবর থেকে নেজাত পাওয়া যাবে। তো এ বিষয়ে আমি বহুবার বলেছি, বিভিন্ন এপিসোডে বলেছি যে কবর আমাদেরকে প্রতিদিন আওয়াজ দিচ্ছে, যেগুলো হয়তো আমরা এই কানে শুনছি না। যাদের মধ্যে জ্ঞান আছে, মারেফাত আছে, মারেফাতের দৃষ্টিতে বা মারেফাতের কর্ণশক্তিতে যদি কেউ শুনতে চায় তাহলে এই আওয়াজগুলো শুনতে পাবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার আয়াত নম্বর 8 ব্যাখ্যায় বলেছিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ নিজের নবীকে বলছেন, আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে বলে দিন যে মওত থেকে তোমরা পালানোর চেষ্টা করছো। সবাই কিন্তু মওত থেকে পালানোর চেষ্টা করছে, কেউ মওতের দিকে যেতে চাচ্ছে না। মওত যদি কারোর নিকটে আসে, কেউ যদি অসুস্থ হয়, যেগুলো মওতের একটি সংকেত বলা হয়, মানুষ সেখান থেকে সঙ্গে সঙ্গে বাঁচার উপায় খোঁজে। তো এটাই প্রমাণ যে মানুষ মওত থেকে পালাচ্ছে। কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছেন, তোমরা মওত থেকে পালানোর চেষ্টা করো না। মওত থেকে পালানোর ক্ষমতা কারোর নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিঃসন্দেহে মওত তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মওতের সঙ্গে তোমাদের মিলন হবে, মওতের সঙ্গে তোমাদের দেখা হবে। মালাকুল মওতকে সকলকেই সম্মুখীন হতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারপরে তোমাদেরকে পাল্টে দেওয়া হবে, ফেরত পাঠানো হবে। কোথায়? এই যে আমরা কেউ মারা গেলে বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় আমাদেরকে সামান্য কিছুদিনের জন্যে পরীক্ষা দিতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার জিকির সূরা মুলকের মধ্যে প্রথমেই হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। যে আল্লাহ হায়াত ও মওতকে সৃষ্টি করেছেন, বা মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে নেকি করে আসবে, কে বদি করে আসবে, আল্লাহ তাদেরকে দেখতে চাননি। কে নেকি করে আসবে, আল্লাহ তাদেরকে দেখতে চেয়েছেন। তো মওত অনিবার্য। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওখানে তোমার প্রতিপালক তোমাদেরকে বলবে তোমরা কি করছিলে। অনেক কিছু মানুষ করছে বা করে দুনিয়ার নজর থেকে লুকিয়ে, দুনিয়ার নজরকে ফাঁকি দিয়ে, কিন্তু আল্লাহর নজরকে কেউ ফাঁকি দিতে পারবে না। আল্লাহর নজর থেকে লুকিয়ে কেউ কিছু করতে পারবে না। আনতা ফি আইনিল্লাহ ফানজুর মাযা তারা। তুমি তোমার প্রতিপালকের নজরের আছো, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো। এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। ইত্তাকু মাসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইন্নাল হাকিমা ওয়াশ শাহিদ। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচারক সে কিন্তু তোমাকে দেখছে। রোজ হাসরের দিন যিনি বিচার করবেন তিনি আমাদেরকে দেখছেন। তো কবর আমাদেরকে আওয়াজ দিচ্ছে প্রতিদিন। এই আয়াতের ব্যাখ্যায় নবী বলেছেন কিভাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর তোমাদেরকে প্রতিদিন 5টি আওয়াজ দিচ্ছে। আনা বাইতুল ফকর ফাহমাল ইলাইয়া কানজান। আমি গরিব ঘর, দরিদ্রর ঘর, যেখানে কিছু নেই, নিজের সঙ্গে খাজানা নিয়ে এসো। আনা বাইতুল ওয়াহদা ফাহমিল ইলাইহি আনিসান। আমি একা ঘর, কেউ নেই ওখানে, নিজের সঙ্গে সাথী নিয়ে এসো। আনা বাইতুল হাইয়াত। আমি সাপ পোকামাকড়ের গড় বা ঘর, নিজের সঙ্গে বিষ কাটানোর ওষুধ নিয়ে এসো। ওখানে
সাপ কামড়াবে, বিচ্ছু দংশন করবে, তার থেকে বাঁচার জন্য উপায় করে এসো, তিরিয়াক নিয়ে আসো। তিরিয়াক মানে বিষ কাটানো ওষুধকে আরবিতে তিরিয়াক বলা হয়, উর্দুতেও বলা হয় জানেন। আনা বাইতুল ফাহমিল ইলাইহা সিরাজান, আমি অন্ধকার ঘর, এখানে যদি আলোর প্রয়োজন হয় বা আলো যদি চাও, সরা যদি চাও, তুমি নিজের সঙ্গে সিরাজ নিয়ে আসো। সিরাজ বলে দিয়াকে, বা পুরনো যুগে, প্রাচীন যুগে যে সমস্ত আলোর ব্যবস্থা ছিল তাকে সিরাজ বলা হয় আরবি ভাষায়। তো সিরাজ মানে আলোর ব্যবস্থা করে নিয়ে আসো, নিজের কবরকে যদি উজ্জ্বল দেখতে চাও তো আলোর ব্যবস্থা করে এসো। ওয়ানা বাইতুত তুরাব ফাহমিল ইলাইহা ইলাইয়া ফিরাশান, আমি মাটির ঘর, এখানে কিছু নেই, মাটির বিছানা। হ্যাঁ, যদি সুন্দর বিছানার উপরে ঘুমাতে চাও, আরাম করতে চাও, তুমি তোষক, লিহাফ, গদ্দা যদি চাও, আনা বাইতুত তুরাব ফাহমিল ইলাইয়া ফিরাশান, নিজের সঙ্গে বিছানা নিয়ে আসো। ফিরাশ সমস্ত প্রকারের বিছানাকে বলা হয়েছে। যে যত আরামের বিছানা কবরে পেতে চাবে তাকে সেই হিসাবে আমাল নিয়ে যেতে হবে। তো এখানে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, নবী আল্লাহ, আপনি যে বলছেন আল্লাহ আমাদেরকে বলেছেন কবরে তোমরা খাজানা নিয়ে এসো, তো এই খাজানা রূপে আমরা কি নিয়ে যাব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ। মনে রাখবেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা জান্নাতের 8ম দরজার উপরে লেখা থাকবে, যে দরজা দিয়ে নবীর উম্মত, শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8টি দরজা হবে, বাকি 7টি দরজা বিভিন্ন নবীর বিভিন্ন উম্মতদের জন্য বা বিভিন্ন আমেলিনদের জন্য, মুজাহিদিনদের জন্য, শাহাদাদের জন্য, আম্বিয়া, সালেহীন, আউলিয়াদের জন্য। আর নবীর উম্মতের জন্য বিশেষ একটি দরজা করা হয়েছে বা দরজা হবে, যেটাকে বলে স্পেশাল গেট ফর মুসলিম উম্মাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। তো সেই দরজার উপরে এই কলেমা লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ। যার অন্তরের কলেমার সঙ্গে ওই জান্নাতের দরজার কলেমার সঙ্গে মিল খেয়ে যাবে, জান্নাতের গেট বা দরজা তার জন্য অটোমেটিক খুলে যাবে, সে ভেতরে প্রবেশ করবে। এবারে ভেতরে গিয়ে তার নেকির জাযা তাকে দেওয়া হবে। সে যা নেকি নিজের সঙ্গে নিয়ে যাবে আমার রূপে, সমস্ত নেকির জাযা ওখানে পাবে। তবে যদি কেউ ভেতরে প্রবেশ না করতে পারে, তার অন্তরের কলেমা যদি ওই জান্নাতের দরজার কলেমার সঙ্গে মিল না খায়, তো ওই জান্নাতের দরজা তার জন্য খুলবে না, তাকে সরিয়ে দেওয়া হবে। তো যদি জান্নাতের ভিতরে সে প্রবেশ না করতে পারে, সে বাকি নেয়ামত থেকে কিভাবে লাভবান হবে বা কিভাবে জান্নাতের নেয়ামতকে উপভোগ করবে, সে যদি প্রবেশ না করতে পারে। তো আগে নিজের ঈমানকে দুরুস্ত করতে হবে। এখানে ইশারা হচ্ছে নিজের ঈমানকে দুরুস্ত করো, নিজের ঈমানকে সঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ, পরিপূর্ণ কলেমা পড়ো। আনা বাইতুল ওয়াহদা ফাহমুল ইলাইহা আনিসান, আমি একা ঘর, সাথী নিয়ে আসো। ইয়া নবী আল্লাহ, আমরা এখান থেকে সাথী রূপে কি নিয়ে যাব? মরার পরে আমার সঙ্গে তো কেউ যাবে না। তখন নবী বললেন, তেলাওয়াত কোরআনুল করিম আও কোরআন আল মজিদ, পবিত্র কোরআনের তেলাওয়াত করো, তার উপরে আমাল করো। এই তেলাওয়াত একটি একটি সূরা একটি সুন্দর সঙ্গী বা সাথী হয়ে কবরের তোমার সাথ দিবে। সূরা রহমান, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুলক ইত্যাদির সম্পর্কে বলা হয়েছে কবরে সুন্দর সাথী হয়ে সবসময় সঙ্গে থাকবে। সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে, কবরের আযাব থেকে এরা দিফা করবে, প্রোটেকশন দিবে, বাঁচাবে। তো কোরআনের তেলাওয়াত করতে থাকো। তবে শুধু মুসলমানরা যেভাবে তেলাওয়াত করছে, সঠিক উচ্চারণও করতে পারছে না, কোরআন শুধু পড়েই যাচ্ছে না, কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করতে হবে, তারপরে ওই কোরআনের পায়গাম অন্যদের কাছে পৌঁছাতে হবে। এই হচ্ছে কোরআনের 4টে হক। সঠিকভাবে কোরআনকে পড়ো, বোঝো, আমাল করো, তারপরে আল্লাহর বাণী যেটা তুমি পড়েছো, বুঝেছো, আমাল করেছো, অন্যকে বলো। এই 4টে হক যদি আদায় করো, তো ওই কোরআনের একটা একটা সূরা তোমার বন্ধু হয়ে, তোমার সাথী হয়ে কবরে তোমার পাশে থাকবে, কোনো প্রকারের কষ্ট হতে দেবে না, কবরের সমস্ত আযাব থেকে তোমাকে রক্ষা করবে। তো
একা ঘরের জন্য সাথী নিয়ে এসো। তো নবী বললেন কোরআনের তেলাওয়াত করো ও তার উপরে আমাল করো। আনা বাইতুল হাইয়াত ফাহমুল ইলাইহি তিরিয়াক, আমি সাপ পোকামাকড়ের ঘর, নিজের সঙ্গে তিরিয়াক মানে বিষ কাটানোর ওষুধ নিয়ে আসো। নবী আল্লাহ আমরা কি নিয়ে যাব এখান থেকে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাদাকা ওয়াল খায়রাত, সাদাকা এবং খায়রাত করো। এই সাদকা ও খায়রাত পরকালে তিরিয়াক হয়ে তোমাদের সামনে আসবে, আল্লাহর তরফ থেকে দোয়া হবে। প্রথমত সাপ পোকামাকড় তোমাদেরকে দংশন করতে পারবে না যদি তোমরা এই নিয়মা যেগুলো বলা হচ্ছে এর উপরে আমাল করো। যদি খোদা না করুক কেউ কাউকে গালি দিয়ে থাকে, তো একবার গালি দেওয়া মানে সে সঙ্গে সঙ্গে নিজের কবরে একটা সাপ পাঠিয়ে দিচ্ছে। আমি যদি কাউকে গালি দেই, যেই গালি দেবো কোনো মমিনকে, কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, তো সঙ্গে সঙ্গে ওই গালি একটা সাপ হয়ে আমার কবরে আমার অপেক্ষা করবে। এক এমন গালি দিচ্ছি যার মানে আপনারা জানেন অনেক অনেক সময় মাতা পিতাকে ধরে গালি দেওয়া হয়, যার থেকে মানুষ খুব আঘাত পায়। সন্তানকে ধরে গালি দেওয়া হয়, তো তখন বলা হয় তার কবরে আল্লাহ বিষাক্ত বিচ্ছু পাঠিয়ে দেয়, ওই কাঁকড়া বিছে তার অপেক্ষা করবে তাকে দংশন করার জন্য। যে যত গালি দেবে, যে যত কটু কথা বলবে, অন্যর মনকে আঘাত করবে, এই আঘাত এই কষ্ট সাপ পোকামাকড় হয়ে কবরে তার অপেক্ষা করবে। মনে রাখবেন, এর থেকে বাঁচার চেষ্টা করুন। তো ওখানে যদি খোদা না করুক কেউ যদি কারুর গীবাত করে, কারুর বুরাই করে, মিথ্যা অপবাদ দিয়ে, গালি দিয়ে বা কোনো প্রকারের বদনাম করে নিজের কবরে আগে থেকে সাপ পোকামাকড় পাঠিয়ে রেখে থাকে, তো ওখানে যখন দংশন করবে ওই দংশন থেকে বাঁচার জন্যে তিরিয়াক নিয়ে যেতে বলা হয়েছে। আর তিরিয়াত হচ্ছে সাদকা ও খায়রাত। যদি আমরা প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে নেকি করি, সাদকা দিয়ে যাই, খায়রাত করে যাই, তো এই সাদকা ও খায়রাত ওখানে ওই সমস্ত সাপ পোকা মাকড় ইত্যাদির বিষ থেকে আমাদেরকে বাঁচাবে, রক্ষা করবে। আনা বাইতুল গোলাম ফাহমুল ইলাইয়া সিরাজান, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। নবী আল্লাহ আমরা আলো কি করে নিয়ে যাব? কবরে তো কিছু নিয়ে যেতে দেওয়া হয় না, দিয়া বাতি কিচ্ছু যাবে না কবরে। কোনো বাল্ব মানে ডুম বা কোনো রড লাইট কিছু লাগানোর অনুমতি নেই কবরে। তাহলে আমরা আলো কি করে নিয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাত ও তাহাজ্জুদ, সময়ে নামাজ পড়ো। এই যে পঞ্জগানা নামাজ কবরের আলো হবে, সকালের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশা নামাজ, এইগুলো কবরে আলো প্রোভাইড করবে। আর বিশেষ করে সালাতুল লাইল তাহাজ্জুদ নামাজকে বলা হয়েছে রাতের অন্ধকারে অল্প রাত থাকতে সকালের আগে যে নামাজ পড়া হয় তাহাজ্জুদ নামাজ, কেউ যদি ওই নামাজ পড়ে তো কবরের অন্ধকার থেকে সে মুক্তি পাবে। যেখানে আপনারা জানেন, দেখেছেন, অনেকেই মাটি দিয়েছেন, কবরে না কোনো দরজা হয় না কোনো জানালা হয়। সুতরাং কবরে যদি আলো বাড়তে চান, কবরে যদি এসির মতো ঠান্ডা হাওয়ার প্রয়োজন হয়ে থাকে, তো দান খয়রাত করে যান আর নামাজের সব, আর বিশেষ করে পাঞ্জাগানা নামাজ কাজা করবেন না, আর নামাজের সব পড়ুন। এই রাতের নামাজ, এই তাহাজ্জুদ নামাজ আপনার বা আমাদের সকলের কবরকে উজ্জ্বল করবে। আনা বাইতুত তুরাব ফাহমুল ইলাইয়া ফিরাশান, আমি খালি ঘর, মাটির ঘর, নিজের সঙ্গে বিছানা নিয়ে আসো। নবী আল্লাহ আমরা কি করে বিছানা নিয়ে যাব নিজেদের সঙ্গে? নবী বললেন আমালুন সালেহ, নেক কাজ নিয়ে এসো। এই যে আমরা নেকি করি, কোনো ভালো কাজ করি, এর পরিবর্তে পরকালে আমাদেরকে অমলা দেওয়া হবে। জান্নাতের বা পরকালের পয়সাকে শরীয়তের ভাষায় অমলা বলা হয়েছে। মনে রাখবেন, কারেন্সি যাকে বলা হয়, ওখানকার কারেন্সি অমলা। তো ওখানে যে যত নেকির অমলা তৈরি করে রাখবে, ওখানকার ব্যাংকে জমা রাখবে, নিজের জন্য যখন কবরে বিছানা চাবে ফেরেশতা বলবে অমলা দাও, সঙ্গে সঙ্গে তার নেকি যেটা জমা থাকবে অন্য ফেরেশতা এসে বলবে এই নাও অমলা। তো আপনি যত অমলা দিবেন, যত নেকি দিবেন, আমালে সালেহ দিবেন, সেই হিসেবে আপনার কবরকে সাজানো হবে, রাজ প্রাসাদ তৈরি করে দেওয়া হবে, মাহেল তৈরি করে দেওয়া হবে। যেমন ইচ্ছা তমন পাবেন নিজের কবরকে, যদি তার জন্য আগে থেকে ব্যবস্থা করে যান। যে যেমন ঘর তৈরি করতে চায় নিজের কবরকে, সেই হিসেবে যদি নেকি পাঠিয়ে, অমলা পাঠিয়ে রাখে, তো তাকে সেই ঘর বা সেই সুন্দর রাজপ্রাসাদের মতো আসন দান করা হবে। এবারে কিছু কথা অতি সংক্ষিপ্তে বলছি,
এগুলোর ব্যাখ্যার জন্য অনেক প্রয়োজন। কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণী, রওয়ায়েত, আহলে বায়তের তালিমাত বা ওনাদের হাদিস থেকে সংকলন করে এখানে লেখা হয়েছে যে কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পেতে যায় তো এই 17 বা 18টি কাজ বলছি, মনে রাখবেন। এগুলো কোরআন ও হাদিস এবং আহলে বায়তের তালিমাত থেকে সংকলন করা হয়েছে। যদি কেউ এগুলো করে তো সে কবরের সমস্ত প্রকারের আযাব থেকে মুক্তি পাবে। 1 নম্বর, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে নেকি করুন, মা বাপের সেবা করুন, খেদমত করুন, তাদের খেয়াল করুন, তাদের যত্ন সেবা করুন। এই মাতা পিতার সেবা খেদমত কবরের আযাব থেকে বাঁচাবে। অজু সবসময় বা অজু থাকার চেষ্টা করুন, সবসময় পাক থাকুন। যে সবসময় পাক থাকবে পরকালে সে পবিত্র উঠবে, আর কোনো নেজাসাত বা কষ্ট তার নিকটে যাবে না। মনে রাখবেন, আযাবে কবর থেকে বাঁচার জন্য একটি সুন্দর উপায় হচ্ছে সবসময় অজু করে নিজেকে পাক পবিত্র রাখুন। আসসালাত, যেমন রওয়ায়াতে বললাম, নামাজ সময়ে পড়ুন, পাঞ্জাগানা নামাজ পড়ুন এবং তাহাজ্জুদ নামাজ পড়ুন। কবরের আযাবের সম্পর্কে চিন্তার কোনো দরকার থাকবে না, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট। যিকরুল্লাহ তাআলা ফিল ফুরসাদ, যখন খালি থাকবেন, কোনো কাজ করছেন না, আল্লাহর জিকির করুন। এই জিকির আপনার কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করবে। বিশেষ করে তাসবিহাতে আরবা বা জিকিরে ইউনুসিয়া পড়তে বলা হয়েছে। তাসবিহাতে আরবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই যে 4টে জিকির একসঙ্গে এর মধ্যে রাখা হয়েছে। এই জিকির শুধু আযাবে কবর থেকে বাঁচাবে না, তাসবিহাতে আরবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, যে যতবার পড়বে, একবার এই তাসবিহাতে আরবা পড়লে তার তরফ থেকে তার জান্নাতের বাগানে একটি গাছ লাগানো হবে, ফলের ফুলের গাছ। যে যতবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বলবে, তার জান্নাতকে, তার ফুল বাগানকে তত সুন্দর ফল ফুলের গাছ দিয়ে সাজানো হবে, যেগুলো দেখে সে শান্তি পাবে, তার সমস্ত প্রয়োজন সেখানে পুরো হয়ে যাবে। তো তাসবিহাতে আরবা পড়বেন এবং ইহকাল ও পরকালের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে জিকরে ইউনুসিয়া পড়বেন। যে জিকির জনাবি ইউনুস নবী যখন তিমি মাছের পেটের মধ্যে ছিলেন পড়েছিলেন বলে আল্লাহ ওনাকে নিজাত দান করেছিলেন। সুতরাং জিকরে ইউনুসিয়া পড়তে ভুলবেন না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন। যেমন ইউনুস নবীকে সমস্ত দুঃখ কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন, ওয়াদা করেছেন আমি সমস্ত মুমিনিনদেরকেও ওইভাবে মুক্তি দান করব। তো এই জিকরে ইউনুসিয়া বেশি থেকে বেশি বা অধিক থেকে অধিক পড়ার চেষ্টা করবেন। সওম রমজান, রমজান মাসের রোজা, আর সওম জুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে রক্ষার জন্য ঢাল হবে। যে প্রতি বছর ফরজ রোজা এবং নফল রোজা রাখে, টোটাল 40টি রোজা যদি কেউ রাখে তো তাকে সায়মুদ্দাহর বলা হয়েছে, মানে সারা জীবন সে রোজা রেখে কাটিয়েছে। রমজান মাসের 30টি রোজা, আর রমজান মাসের পরে 4 শাওয়াল থেকে 9 শাওয়াল 6টি নফল রোজা, 30 আর 6 36, আর বছরে 4টি বড় রোজা বলা হয়েছে, যে রোজা একটি রোজা 60 বছরের রোজার সমান। মনে রাখবেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবসের রোজা, মানে 17ই রবিউল আউয়ালের রোজা, যেদিন নবী মবুস বা রেসালাত হয়েছিলেন, প্রকাশ্য রূপে দিনের তাবলীগের কাজ শুরু করেছিলেন। সেই দিন ছিল 27 রজব, মিয়ারাজ থেকে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছিলেন। তো 27 রজবের রোজা, যেদিন কি ইয়মে মাবাস বলা হয়, দুটো রোজা। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম কাবা ঘরের নিচে জমিন তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা ছিল 25 জিকাদা, হজের মাস জিলহিজ্জা, তার আগের মাস হচ্ছে জিকাদা। জিকাদা মাসের 25 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কাবা ঘরের নিচের জমিন তৈরি করেছিলেন, এই ভূমি তৈরি করেছিলেন। আর আমরাও এই জমিন বা এই মাটি, এই ভূমি থেকে সৃষ্টি, সুতরাং
বলা হয়েছে ওই দিন তোমরা রোজা রাখো, ওই দিনের রোজা 60 বছরের রোজার সমতুল্য। 3টি রোজা হয়ে গেল। আর চতুর্থ রোজা হচ্ছে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করেছিলেন গাদির খুমের ময়দানে, যেদিনকে ঈদে গাদির বলা হয়। 18ই জিলহিজ্জা বিদায় হজ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করেছিলেন। তো ওই দিন ওই খুশিতে যদি কেউ রোজা রাখে তো সে 60 বছরের রোজা রাখার সওয়াব পাবে। তো কবরের আযাব থেকে আমাদেরকে যে জিনিস বাঁচাবে বা রক্ষা করবে সেটা হচ্ছে রোজা, ফরজ এবং নফল রোজা। 40টি রোজা রাখার চেষ্টা করবেন। সূরাতুল গোসল মিনাল জানাবা, যদি কারোর উপরে গোসল ফরজ হয়ে যায়, বিশেষ করে গোসলে জানাবাত মানে বীর্যপাতের পরে যে গোসল করতে হয়, শারীরিক উত্তেজনার কারণে হোক, স্বামী স্ত্রীর মিলনের কারণে হোক, কোনো কারণে যদি বীর্যপাত হয় তো যত শীঘ্র সম্ভব গোসল করে নিতে বলা হয়েছে। যত শীঘ্র সে গোসল করবে সে পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তার নিকটে থাকবে এবং পরকালের আযাব থেকে মুক্তি পাবে। যদি কেউ নাজিস থাকে আর খোদা না করুক ওই নাজিস অবস্থায় মারা যায় তো সে কবরের আযাব থেকে রক্ষা পাবে না। আর বিশেষ করে ফেসারে কবর মানে কবর তার পেশাই করবে, কবর তাকে পিষবে, মাড়াই করবে, তেল বাহির করে দেবে কবর তাকে পিষে। তো এই কবরের পেশাই থেকে, ফেসারে কবর থেকে যদি বাঁচতে চান তো যেই গোসল ফরজ হবে যত শীঘ্র সম্ভব, রাতের বেলা স্বামী স্ত্রীর মিলন হয়েছে সকালে উঠে ভোরের আগে উঠে গোসল করে সকালে নামাজ পড়ুন। বা দিনের বেলা যদি স্বপ্নের দোষ হয় বা রাতের বেলা স্বপ্ন দোষ হয়, যখনই ঘুম ভাঙবে উঠে আগে গোসল করে নিজেকে পাক পাক করে নেবেন। ওইরূপ বিশেষ করে যুবকদের জন্য বলছি, আপনারা খোদা না করুক যদি কেউ এখনো গোসলে জানাবাত কিভাবে করতে হয় শেখেননি বা জানেননি, জেনে নিন। কেননা খোদা না করুক যদি আপনি গোসলে জানাবাত না করেন তো সারা জীবনের উপাসনা ইবাদত বিফল। এমনকি মসজিদে প্রবেশ করা নিষেধ, হারাম, নামাজের পাটিতে দাঁড়ানো হারাম, নামাজ পড়া তো দূরের কথা। মনে রাখবেন নাজিস অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না। তো গোসলে জানাবাত কিভাবে করতে হয় শিখুন। নারীদের জন্য যেমন ফরজ গোসল আছে, হায়েজ, নিফাস, ইস্তেহাজা, ওইরূপ নারী পুরুষ উভয়ের জন্য গোসলে জানাবাত ফরজ। এই গোসল যদি কেউ না করে তো সে সারা জীবন অপবিত্র থাকবে আর ওই অবস্থায় পানাহার করা মাকরুহ। আর এই যে শরীরে পাখর দাগ হয়, সাদা দাগ হয়ে যায়, অনেক সময় যারা গোসলে জানাবাত করে না তাদের এই রোগ ধরে। গোসলে জানাবাত বড় ইম্পর্টেন্ট জিনিস। আপনারা গোসলে জানাবাত সম্পর্কে জানুন, কিভাবে গোসল করতে হবে। যদি কেউ গোসলে জানাবাত না করে সে কবরের আযাব বা ফেসারে কবর থেকে, কবরের পেশাই থেকে কিন্তু মুক্তি পাবে না। তাই এখানে বলা হয়েছে যেই গোসলে জানাবাত ফরজ হবে অতি শীঘ্র, যত শীঘ্র সম্ভব। মনে করুন শীতকালে রাতের বেলা গোসল করতে পারছে না, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে নেবেন। আল হজ্জ ওয়াল উমরা, ওই ফরজ হজ বা উমরা যদি করতে পারেন এগুলো আযাবে কবর থেকে বাঁচাবে। সিলাতুর রাহিম, আত্মীয়দের সঙ্গে মিলমিশ রাখা, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে রাখা, আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবেন না। কেননা আল্লাহ যে সমস্ত জিনিসকে অতিরিক্ত অপছন্দ করে সেটা হচ্ছে আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা। আপনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবেন না। আজ আমরা দুনিয়ায় দেখছি ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, চাচা ভাইপোদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। মানে এগুলো খুব নিকটতম সম্পর্কের কথা বলছি। দূরের রিশতা তো মানুষ অনেক সময় গুরুত্ব দেয়ই না। রক্তের রিশতার সঙ্গে, রক্তের সম্পর্কের সঙ্গে মানুষ সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে। এদের আযাবে কবর কিন্তু বড় কঠিন হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান সিলায়ে রহম করুন, মানে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুন্দর করুন। যার সম্পর্ক আত্মীয়দের সঙ্গে যত সুন্দর হবে কবরের আযাব থেকে সে তত মুক্তি পাবে, আলেমে বারজাকের কষ্ট থেকে মুক্তি পাবে। তাই দুনিয়ায় বলা হয়েছে ভালো মানুষকে নিজের বন্ধু করো, কেননা এই ভালো মানুষ পরকালে আলেমে বারজাকে তোমার সমর্থন করবে, সাথ দিবে। তোমাকে যদি কষ্ট দেখে সে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই মানুষটা আমার সঙ্গে থাকতো, একসঙ্গে উঠতাম বসতাম, খেয়াল করতো, আল্লাহ আমার নেকি নিয়ে একে এই কষ্ট থেকে মুক্তিদান দিন, আল্লাহ তার নেকি নেবে না কিন্তু তার দোয়ায় কষ্ট থেকে মুক্তিদান দিয়ে দেবে। ভালো মানুষকে বন্ধ করুন। আর বিশেষ করে আপনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুন্দর করুন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অন্যদেরকে নেকি দেখে আমন্ত্রণ জানানো যেটা শরীয়তে ফরজ,
অন্যায় থেকে বাধা দেওয়া। আপনার সামনে কেউ অন্যায় করছে, যদি ক্ষমতা রাখেন যেভাবে সম্ভব হোক বাধা দেওয়ার চেষ্টা করুন। এই যে অন্যদেরকে নেকির দিকে দাওয়াত দিচ্ছি বা দিচ্ছেন, বা অন্যায় থেকে মানা করছে বা মানা করছেন, আপনারা এই নেকি কবরে কাজে আসবে। এই নেকি আযাবে কবর থেকে বাঁচাবে। হুসনুল আখলাক, সুন্দর ব্যবহার, সুচরিত্র, যার ব্যবহার দুনিয়ায় যত সুন্দর হবে তার পরকাল তত সুন্দর হবে। এটা কোরআন ও হাদিসের কথা। যার ব্যবহার দুনিয়ায় যত সুন্দর হবে, সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। আপনার ধার্মিক ভাই হোক বা অন্য ধর্মের লোক হোক, মানুষের সঙ্গে মানবতার পরিচয় দিন। এক সুন্দর মানুষকে, এক ভালো মানুষকে যেমনভাবে অন্য সঙ্গে মিলেমিশে বা সদ্ব্যবহার করতে বলা হয়েছে, সেই ব্যবহার রাখুন। এই সদ্ব্যবহার, এই চরিত্র কবরের আযাব থেকে বাঁচাবে। হুসনুল আখলাক, মনে রাখবেন কবরের আযাব থেকে সবচেয়ে বেশি যে জিনিস বাঁচাবে সেটা হচ্ছে সুচরিত্র, ভালো ব্যবহার। আল খাউফু মিনাল্লাহ তাআলা, আল্লাহর ভয় করে চলুন। মনে রাখবেন ইন্না আনজাকুম মিন আযাবিল্লাহ আশাদ্দুকুম খাশিয়াতাল লিল্লাহ। আযাবের কবর থেকে, আল্লাহর আযাব থেকে সে তত মুক্তি পাবে যে যত আল্লাহর ভয় করে চলবে। মনে রাখবেন আল ইফরাত আল আওলাদ সিগার আল্লাযিনা মাতু আতফালান, বাল্যকালে, শিশুকালে যে সমস্ত বাচ্চারা মারা যায়, এরা পরকালে নিজের মাতা পিতার জন্য অপেক্ষা করে বা অপেক্ষা করবে। আর এরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা বাপকে কোনো শাস্তি দিও না। কোন সন্তানরা? যারা জন্ম নেওয়ার আগে বা জন্ম নেওয়ার পরে মারা যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে, মনে রাখবেন এরাও অপেক্ষা করবে। মায়ের গর্ভে যে সমস্ত সন্তানকে নষ্ট করে দেওয়া হয়, ওষুধ খেয়ে মেরে দেওয়া হয় বা অপারেশনের করে দেওয়া হয়, আজকাল যে সমস্ত পাপ হচ্ছে, প্রাচীন যুগে জন্মের পরে মেয়েদেরকে জীবিত দাফন করে দিত মূর্খরা। আজ মায়ের গর্ভে মেয়েকে মেরে ফেলা হচ্ছে। ডাক্তারি বা ল্যাবরেটরির মাধ্যমে, টেস্টের মাধ্যমে, সোনোগ্রাফির মাধ্যমে যদি জানা যায়, যেটা ইনলিগাল এখন, যে মেয়ে অনেক সময় মাতা পিতা তাদেরকে মেরে ফেলছে, এই বাচ্চারাও পরকালে অপেক্ষা করবে আর তাদের সম্পর্কে বলবে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে, বলো তোমাদেরকে কি দোষে মারা হয়েছিল। তাদেরকে দেখিয়ে মা বাপের কাছে জিজ্ঞাসা করা হবে, যারা মেরে ফেলছে সেই ডাক্তারের কাছে প্রশ্ন হবে। শুধু ওই মা বাপের কাছে প্রশ্ন হবে না, শুধু দায়ী তারা হবে না। তো যে সমস্ত বাচ্চারা আল্লাহর পরীক্ষা হয়, আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদের পরীক্ষা নেব সন্তান দিয়ে আবার সন্তান নিয়ে। তো যে সমস্ত মাতা পিতার সন্তানরা ন্যাচারালি বাল্যকালে মারা যায়, এই শিশুরা তাদের অপেক্ষা করবে আর আল্লাহর কাছে তাদের পরকালের সমস্ত আযাব থেকে মুক্তির কামনা করবে। আর তার বিপরীত, যদি কোনো সন্তানকে মায়ের গর্ভে বা জন্মের পরে কোনো কারণে কোনো মা বাপ মেরে ফেলে, তো তারাও অপেক্ষা করবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার সঙ্গে যে অন্যায় করেছে আমার মা বাপ বা ডাক্তার, তাকে তার উপযুক্ত সাজা দিন। আর রাজা ফিল্লাহ তাআলা, সবসময় আল্লাহর কাছে ভালো আশা রাখুন। আমাদের সমস্ত সমস্যার সমাধান যিনি করতে পারবেন শুনি একমাত্র আল্লাহ। তো সবসময় আল্লাহর কাছে আশা করুন, মানুষের কাছে না, ভরসা তার উপরে রাখুন। আল বুকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে নিজের পাপকে স্মরণ করে কাঁদতে থাকুন। যদি কখনো কোনো ভুল হয়ে যায় খোদা না কোনো কারণে, তো নিজের ভুলকে, অন্যায়কে, পাপকে স্মরণ করে কাঁদুন আর আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান। হুসনুল জান বিল্লাহ, আল্লাহর উপরে একটা নেক ধারণা রাখুন যে আল্লাহ আমাদের কারোর সঙ্গে অন্যায় করেন না। আল্লাহ সব সময় নিজের বান্দাদের সঙ্গে ন্যায় করেন। আমরা অনেক সময় আমাদের ভুলের, অন্যায়ের, পাপের সাজা এই দুনিয়ায় পাই। আমরা আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ বিনা দোষে আমাকে সাজা দিচ্ছে না। কত ভুল আমরা করছি, হয়তো সেটা আল্লাহর নজরে শাস্তিদায়ক। সুতরাং সেই শাস্তি দিয়ে আমাদেরকে আল্লাহ পরকালের আযাব থেকে বাঁচাচ্ছেন বা রক্ষা করছেন। তো আল্লাহর উপরে সবসময় একটা ভালো ধারণা রাখুন, আল্লাহর প্রতি। সালাত আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ পাঠ করুন। যত মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পাঠ করবেন, দরজাত, নেকির দরজা তত উচ্চ হবে আর পাপকে মুছে দেওয়া হবে, আযাবে কবর থেকে নিজাত পাবেন। যত দরুদ পাঠ করবেন তত আল্লাহর আযাব থেকে মুক্তি পাবেন। একসার মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কিছু না পড়তে পারেন তো বেশি থেকে বেশি তাহলিল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন যেটা নবী বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফলগামী হবে। তো অন্তর থেকে আল্লাহকে মানতে হবে এবং তার আদেশকে ফলো করতে হবে। এই যে কথাগুলো বললাম,
এর ওপরে যদি কেউ আমল করে ইনশাআল্লাহ পরকালের সমস্ত আযাব থেকে সে মুক্তি পাবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।